এইখানে যেটা আমরা জানতে পারছি একই মালিকের কিন্তু 3টি জায়গায় এই বোরিংটি করা হয়েছে, কিন্তু আসলে 2টি জায়গায় পানি স্বল্পতার কারণে সেই বোরিং দুটো মূলত পানি উত্তোলন করতে না পারার কারণে সেটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এবং এই সেই পরিত্যক্ত নলকূপের যেই চিত্রটি দেখতে পাচ্ছেন এখন, যে এখানে কিন্তু ইতিমধ্যেই ফায়ার সার্ভিস কর্মী, পুলিশ প্রশাসনের এবং সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে কিন্তু মূলত এই শিশুটিকে উদ্ধার করার জন্য যে গতকাল থেকে মিসিং হওয়ার পর থেকে যে একটা তৎপরতা সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এইটাকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছেন সামনে যদি একটু দেখাই আপনাদের, যে দর্শনার্থী যেটা দেখতে পাচ্ছেন যে তারা আসলে অনেকটাই উদ্গ্রীব হয়ে কিন্তু মূলত এইখান এসেছে এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে কিন্তু মূলত এই জায়গাটি দেখছে। এবং একটা যে 2 বছরের একটি শিশু যে এখানে নিখোঁজ হয়ে গেছে এটার বিষয় নিয়ে কিন্তু খুবই দুঃখ প্রকাশ করেছেন। তো এখন পর্যন্ত প্রায় 24 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। তো এখন পর্যন্ত খনন কাজ চলছে। যে আমরা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের কাছ থেকে একটু জেনেছি যে আসলে এই ছেলের যে সন্ধান না পাওয়া পর্যন্ত মূলত এই খনন কাজ চালিয়ে যাবে বলে কিন্তু আমরা একটু জানতে পেরেছি। তো আসলে এইখানে যে গতকাল বেলা 1টার দিকে এই রাকিবের ছেলে 2 বছর বয়স, সে মূলত তার মার সঙ্গেই এখানে যাচ্ছিলেন এবং তার মার কোলে আরো একটি ছোট্ট শিশু ছিল, তার কারণে তাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আনফরচুনেটলি উনি আসলে খেয়াল করেন নাই, ছেলেটি কিন্তু এই গভীর নলকূপের যে গর্তটা ছিল সেখানে মূলত পড়ে যায়। এবং এরপরেই আমরা স্থানীয়দের কাছ থেকে যেটা জেনেছি যে মূলত প্রায় 5টা পর্যন্ত এই ছেলের ডাক চিৎকার কিন্তু মূলত শুনতে পেরেছেন স্থানীয়রা বলে সেটি নিশ্চিত করেন। তো তার কারণে মূলত ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্ঘুম রাত্রি জেগে পুলিশ প্রশাসনের লোকজনও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এখন পর্যন্ত প্রায় 40 ফিটের মতো গভীর করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে এইখানে যে গভীরতা করা হয়েছে সেই গভীরতাকে মূলত সাইডের মাটিগুলো অপসারণ করে সরানো হচ্ছে ঝুঁকি এড়ানোর জন্য। তো এইখানে যে পরিমাণে দর্শনার্থী উপস্থিত হয়েছে আপনি এখনো দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু হাজার হাজার মানুষ এখানে অবস্থান নিয়েছে। তো আসলে এই ধরনের একটি দুর্ঘটনা কবলিত যে ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু অনেকেই এটিকে বলছেন যে আসলে এইখানে যে দুর্ঘটনাটি ঘটেছে এটি কিন্তু একটি অবহেলার চোখেই দেখছেন। যে আসলে এই যে ডিপ টিউবওয়েলটি পরিত্যক্ত ছিল সেই ডিপ টিউবওয়েলের পরিত্যক্ত জায়গাটিকে একটু চিহ্নিত করে মূলত কিন্তু এটিকে সংরক্ষণ করার দরকার ছিল।